হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা আর.এস. আগরওয়াল স্যারের বই থেকে নাম্বার সিস্টেমের 43 থেকে 60 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে, খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে নাম্বার সিস্টেম থেকে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে যদি বি গ্রেটার দেন এ হয় তাহলে নিম্নলিখিত কোনটি সর্বোচ্চ মান হবে? ধরে নাও এ এবং বি উভয়ই ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো, এখানে বি বলা হয়েছে বড় এ এর থেকে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সব সময় মান ধরে নিতে হবে, ঠিক আছে। বি যেহেতু বড়, তাহলে বি কে যদি 2 ধরে নিই, ঠিক আছে, আর এ 1 নিতে পারি। এবার দেখো, তাহলে বলছে অপশন এ, এ মাইনাস বি কত হবে? মানে এ মানে তো 1 মাইনাস 2, তার মানে এখানে -1 পাচ্ছি আমরা। আর দ্বিতীয় অপশন বি দিয়েছে এ বি। এ বি যদি গুণ করা হয় 2 আর 1, তাহলে 2 পাই, এটা মানটা বড় হচ্ছে। সিতে বলা আছে এ প্লাস বি। এ প্লাস বি যদি করি তার মানে 2 প্লাস 1 পাবো আমরা 3। এই তিনটি মান পাচ্ছি, কোনোটি নয় আছে। তো এখানে খেয়াল করলে তুমি মান বেশি পাচ্ছ এ প্লাস বি এ। কিন্তু হ্যাঁ, এখানে থেমে যাবে না, আর একটা ব্যাপার রয়েছে। আমি শুধুমাত্র 2 1 ধরেছি, তুমি যদি একটু বড় ধরে নাও, ঠিক আছে, একটু বড় ধরো না বি এর মানটা 3 আর এর মান 2, তাহলে কি দাঁড়াবে? তাহলে এখান থেকে এ মাইনাস বি কি দাঁড়াবে? 2 মাইনাস 3, তার মানে -1 দাঁড়াচ্ছে। আচ্ছা, এ বি গুণ করলে কত হয়? 3 ইন্টু 2, তাই না? এ বি গুণ করলে হচ্ছে 6। আর এ প্লাস বি যদি করা হয় তো 3 প্লাস 2 অর্থাৎ 5। দেখো, এখানে সব থেকে বড় মান এটা আসছিল, কিন্তু এখানে বড় মান আসছে এটা, তাই না? এ বিটা বড় মান আসছে, এটা ছিল এ প্লাস বি, এটা এ বি, তো আলাদা আলাদা আসছে। তার মানে অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে। এবার বুঝবে কি করে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র একবার মান বসিয়ে যেটা পাবে সেটাই নয়, আর একটা করবে, দুটোতেই যদি সেম আসে তার মানে সেটাই ঠিক হবে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 0 লেস দেন এক্স লেস দেন 1, তাহলে নিম্নলিখিত কোনটি বৃহত্তম? দেখো, এই যে রেঞ্জ দেওয়া আছে এটা থেকে আমরা বুঝতে পারছি এক্স এর মান হচ্ছে 1-এর থেকে ছোট আর 0-এর থেকে বড়। 1-এর থেকে ছোট আর 0-এর থেকে বড়। আচ্ছা, 1-এর থেকে ছোট আর 0-এর থেকে বড় মান হাফ হতে পারে, হাফ। তো এটার মান ধরে নেবে হাফ। এবার বোঝো, এক্স দেওয়া আছে অপশন এ তে, তো এটার মান হবে হাফ। সিতে কি দেওয়া আছে? 1 ডিভাইডেড বাই এক্স, এক্স এর মান হচ্ছে হাফ, তার মানে এই নিচের হাফ উল্টে গেলে এটা 2 হয়ে যাচ্ছে। বিতে দেওয়া আছে এক্স স্কোয়ার, এক্স মানে হচ্ছে হাফ, তার স্কোয়ার, তার মানে হচ্ছে 1/4। আর ডিতে দেওয়া আছে কি 1/2 তার স্কোয়ার, তার মানে বলতে পারি 1/1/4, তার মানে এটা হয়ে যাবে 4। এই 1/4 উল্টে গেলে 4 হয়ে যায়, উপরে চলে যাবে 4। আচ্ছা, বলেছে কোনটি বৃহত্তম? তো অপশন ডি হবে সঠিক উত্তর, তাই না? এটা হাফ, এটা 2, এটা 1-এর 4, এইটা 4, তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি পি একটি 1-এর থেকে ছোট ধনাত্মক ভগ্নাংশ হয় তাহলে তাহলে অনেকগুলো অপশন দেওয়া আছে। 1/p 1-এর থেকে ছোট। আচ্ছা, পি এর মান আমি ধরে নেব 1-এর থেকে ছোট ধনাত্মক, মানে হাফ ধরে নেব, সব থেকে ভালো হাফ। এবার প্রথম অপশন দেখো, প্রথম অপশন বলেছে 1/p। আচ্ছা, 1/p এর মান কি হবে? 1/p এর মান হবে 1/2। 1/2 মানে হচ্ছে 2, তাই নয় কি? 1/2 মানে হচ্ছে 2, 1-এর 2টা উল্টে যাবে। এবার দেখো অপশন অপশন 1-এর দিকে তাকাও। 1/p 1-এর থেকে ছোট না, 1/p 1-এর থেকে বড় পাচ্ছি, তো এটা আমাদের অ্যান্সার হবে না। 1/p একটি ধনাত্মক ভগ্নাংশ না। দেখো, 1/p মানে 2, ভগ্নাংশ নয়, একটা পূর্ণ সংখ্যা। 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ নয়, তাহলে এটাও হচ্ছে না। সি বলেছে পি স্কোয়ার হলো পি এর থেকে ছোট। আচ্ছা, পি স্কোয়ারের মান বের করতে হবে। পি স্কোয়ার মানে হাফ স্কোয়ার, হাফ স্কোয়ার মানে হচ্ছে 1/4, তাই না? 1/4। এখানে বলেছে পি স্কোয়ার হলো পি এর থেকে ছোট। দেখো, পি এর মান হচ্ছে হাফ আর পি স্কোয়ারের মান হচ্ছে 1/4, 4/1 ছোট, অবশ্যই ছোট, তাই না? তার মানে এটা ঠিক আছে, অপশন সি। আচ্ছা, অপশন ডি বলেছে 2/p মাইনাস পি একটি ধনাত্মক ভগ্নাংশ। দেখো, এটাও করে নিতে হবে। 2/p, 2/p, পি মানে হচ্ছে হাফ, মাইনাস পি, পি মানে হচ্ছে হাফ, তার মানে এটা উল্টে গেলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 2 ইন্টু 2/1 মানে 4 পাচ্ছি, মাইনাস হাফ। তো 4 থেকে হাফ বিয়োগ করলে 3.5 পাই, 3.5 মানে 7/2, এটা পাবে তোমরা, ঠিক আছে? এটা 4 মাইনাস এটা, ওকে, 7/2 একটি ধনাত্মক ভগ্নাংশ। ওকে, একটা ধনাত্মক ভগ্নাংশ পাচ্ছি 7/2,
এটাও ধনাত্মক ভগ্নাংশ পাচ্ছি। তার মানে সি এবং ডি সঠিক, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে এটা, অ্যান্সার হবে অপশন ডি এবং সি উভয়ে সঠিক, অপশন ই হবে সঠিক উত্তর। ক্লিয়ার? আমি জাস্ট হাফ পি এর মান ধরেছি, তারপর অপশনগুলোকে টেস্ট করে নিয়েছি, অ্যান্সার পেয়ে গেলাম। চলো যাব নেক্সট কোশ্চেনে। যদি এক্স একটি বাস্তব সংখ্যা হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান কী হবে? দেখো এই ধরনের অঙ্ক ক্ষেত্রেও দেখো 3/4 থেকে ছোট 0, 3/4 থেকে ছোট ওকে 0 এক্স এর অন্তত একটি মানের জন্য, এক্স এর কোনো মানের জন্য 0 হবে না, অপশন বি উত্তর হবে না। সর্বদা ঋণাত্মক হতেও পারে না হতেও পারে, তো সর্বদা তো হবে না। তুমি এক্স এর মান ঋণাত্মক বা পজিটিভ যাই ধরো না কেন, ঠিক আছে, হতেও পারে ঋণাত্মক, না হতেও পারে, এর জন্য সর্বদা হবে সেটা কোনো ব্যাপার না। ওকে, তাহলে অপশন এ এবং সি এর মধ্যে 3/4 ব্যাপার আছে। দেখো ব্যাপারটা অঙ্ক হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1কে ভেঙে দাও 3/4 দিয়ে, 3/4 প্লাস 1/4, তবেই আমরা 1 পাই। ঠিক আছে, 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 1 ভাগ, মোট 4 ভাগ, 1 পাই। তাহলে আমরা এটা বলতে পারি 1/4 প্লাস 3/4 একের মান, এটা বলতে পারি, তাই না? এইটা খেয়াল করেছো, এই অঙ্কটা এটা কি, এটাকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসছে, তাই না? এখানে যদি 2ab বসিয়ে দাও তুমি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে হাফ প্লাস বি স্কোয়ার যদি বসিয়ে দাও তো বসানো যায়, কারণ এই দুই কেটে গেলে এক্সই থাকবে, প্লাস 3/4, তাই না? তো এটারও মান তো কিছু একটা আছে ভাই, এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস 3/4। এবার একটা জিনিস খেয়াল করো, ওকে, এই এক্স এর মান যদি 0 হয়, বৃহত্তর কিংবা সমান, বড় তো পাচ্ছি 3/4 এখানে এক্সট্রা পেয়েছি, তাহলে ছোট তো হবে না, অপশন এ হবে না। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো 3/4 থেকে ছোট বলেছে এতে, কিন্তু এ এখানে আমরা যেখানে তুমি যাই এক্স এর মান যাই বসাও না কেন, 3/4 তার থেকে একটু তো বেশি হবেই, বা যদি 0 হয় এই মানটা যদি আমি 0 ধরে নিই, 0 হয় তাহলে তো 3/4 থাকছে, মানে 3/4 সমান হতে পারে কিংবা একটু বেশি হবে, কম তো হবে না। তাই অপশন ডি আমাদের উত্তর হবে 3/4 থেকে বৃহত্তর অথবা সমান। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি n একটি প্রকৃত সংখ্যা হয় যাতে করে হাফ 1/3 প্লাস 1/7 প্লাস 1/n সংখ্যাটি প্রকৃত সংখ্যা হয়, নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক নয়? কোনটি সঠিক নয় বের করতে হবে। দেখো আমরা যদি খেয়াল করি, আচ্ছা প্রথম 3টির লসাগু কত হচ্ছে, 3 2 6 42, 42 লসাগু, 2 এর জন্য আমরা পাবো 21 প্লাস 3 এর জন্য পাবো 14 প্লাস 7 এর জন্য পাবো 6 প্লাস 1/n রেখে দাও, তাহলে উপরটা যোগ করলে কত হচ্ছে, 21 আর 14 35 আর 6 41, 41/42 প্লাস 1/n। আচ্ছা দেখো বলা হয়েছে একটা প্রকৃত সংখ্যা হয়, এইটা পুরোটা প্রকৃত সংখ্যা কখন পাবো বলো তো, যখন একটা পূর্ণ সংখ্যা আসবে। এটা লসাগু তো যাই হবে, যদি আমি এটা n এর মান 42 হয় তাহলেই একমাত্র লসাগুটা খুব ভালো হচ্ছে। ঠিক আছে, ধরো n এর জায়গায় 42 বসাও, তাহলে উপরটাও যোগ করলে 42 হবে, 41 আর 1, মানে নিচে 42 উপরে 42 কেটে যাবে। ঠিক আছে, n এর জায়গায় সাপোজ আমি 42 লিখলাম, তাহলে লসাগু কত হবে, লসাগু হচ্ছে 42, 42 এর জন্য 41 উপরে যাবে প্লাস আবার 42 এর জন্য 1, তাহলে উপরে পাচ্ছ 42, নিচেও 42, কেটে যাচ্ছে 1, পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে n এর মানটা n এর ভ্যালুটা হবে 42। এবার ব্যাপারটা বোঝো, বলেছে নিম্নলিখিত কোনটি সঠিক নয়। n 2 দ্বারা বিভাজ্য, অবশ্যই 2 দ্বারা বিভাজ্য 42, n 3 দ্বারা বিভাজ্য, অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, n 7 দ্বারা বিভাজ্য, অবশ্যই 7 দ্বারা বিভাজ্য 42। এবার n 84 থেকে বড় না, n 84 থেকে বড় নয়, তাই আমাদের অ্যান্সার হবে অপশন ডি, এটা সঠিক নয়, তো ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আমাকে চেয়েছে কোনটা সঠিক নয়, তাই সঠিক উত্তরটা হবে ডি, 84 থেকে বড় না, n এর মান 84 থেকে বড় নয়। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি n একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে 16n স্কোয়ার প্লাস 7n প্লাস 6 ডিভাইডেড বাই n এর পূর্ণ মান থেকে n এর কতগুলি মান পাওয়া যাবে? পূর্ণ মান থেকে, যদি এই ব্র্যাকেটে ঘেরা আছে এটা যদি পূর্ণ মান হয়, ঠিক আছে, তাহলে কতগুলো মান পাওয়া যাবে? দেখো ব্যাপারটা বোঝো,
কোনো 3 দিয়ে ভাগ করা মানে প্লাস প্লাস আছে, মানে এটাকেও n দিয়ে ভাগ করা, এটাকেও n দিয়ে ভাগ করা, এটাকেও n দিয়ে ভাগ করা। আমি একটা উদাহরণ দিই, ধরো 15 প্লাস 20 আছে, একে ধরো 5 দিয়ে ভাগ করবে, তো শুধু কি একটাকে ভাগ করবে? শুধু কি একটাকে ভাগ করবে না, দুটিকেই ভাগ করতে হবে, তবেই তুমি পাবে 7, তাই না? কারণ 15 আর 20 যোগ করলে 35, 35কে 5 দিয়ে ভাগ করলে তো 7 হয়। তুমি 7 যদি একটাকে কাটো তাহলে তুমি 7 পাবে না, 23 হয়ে যাচ্ছে। দুটিকেই কাটতে হয়, 15কে কাটলে 3 আর 20কে কাটলে 4, তারপরে এই দুটিকে যোগ করলে 7। ঠিক আছে, তো ব্যাপারটা এখানে সেটাই দাঁড়ায়। এখানে 16n² আছে, একে প্রথমে n দিয়ে ভাগ, নিচে n আছে, প্লাস তারপর 7n আছে, একে n দিয়ে ভাগ, প্লাস 6 আছে, একে n দিয়ে ভাগ, প্রত্যেকটিকেই ভাগ করতে হবে। এবার করলে কি হবে, এটার সঙ্গে n² কাটলে n, মানে আমরা পাবো 16n, প্লাস এটা n কেটে দিলে এটা পাবো 7, প্লাস এটা 6/n থাকছে। এবার ব্যাপার হচ্ছে যেহেতু পূর্ণ মান পাওয়া যাবে, তো এখানে n এর মান তুমি যাই বসাও না কেন তুমি পূর্ণ পাবে, 7 তো পূর্ণ বটেই। এটাকে পূর্ণ করতে গেলে কি হবে, 6কে যেন কাটা যায় সেই রকম সংখ্যা বলতে হবে। বলো তো n এর মান কত হলে 6 দিয়ে ভাগ করা যাবে? অনেক n এর মান যদি 1 বসায় দেখবে এটা পূর্ণ 6 পাবে। n এর মান তুমি 2 বসাও কেটে যাবে 3 পাবে। n এর মান তুমি 3 বসাও কেটে যাবে 2 পাবে। আর n এর মান তুমি 6 বসাও তাহলেও কেটে কেটে 1 হবে। তাহলে এই n এর মানের জায়গায় আমি এই 4টি বসাতে পারছি, তাহলে পূর্ণ সংখ্যা পাবো। n এর জায়গায় 1 বসালেও পূর্ণ পাবো 6, 2 বসালেও কেটে যাবে 3, 3 বসালেও কেটে যাবে 2, আর 6 বসালেও কেটে কেটে 1 হবে। এই 4টি সংখ্যা আমি n এর মান বসাতে পারছি, তাই আমাদের অ্যান্সার হবে অপশন সি, 4টি মান পাওয়া যাবে। চলো যাব নেক্সট কোশ্চেনে। p বড় q এর থেকে আর ছোট 0 থেকে, নিম্নলিখিত কোনটি সঠিক? দেখো যেহেতু p q এর থেকে বড়, তো p এর মান তুমি 3 নাও, এটা নাও 2, অবশ্যই 3 এর থেকে 2 বড়। ঠিক আছে, আমি p নিলাম 3 আর q নিচ্ছি 2। r এর মান বলেছে 0 থেকে ছোট, 0 থেকে ছোট, তাহলে r এর মান তুমি মাইনাস এ নিয়ে নাও, -1, সব থেকে সহজ। এবার অপশন এ তে নাও, এতে বলেছে পি আর ছোট হবে কিউ আর এর থেকে, পি আর গুণ করে দাও, পি আর যদি গুণ করি তো 3 -3 হচ্ছে ছোট কিউ আর মানে 2 আর -1 গুণ করলে -2, তো এটা ঠিকই তো আছে, -3 ছোট হবে, -2 এর থেকে -3 ছোট, অপশন এ মিলছে। আচ্ছা কোনোটি নয় আছে মানে আমাকে বাকিগুলোও চেক করতে হবে। ওকে, অপশন এ মিলছে। দ্বিতীয় পি মাইনাস আর ছোট হবে, দেখো পি মানে তো 3 আর মাইনাস আর আছে, মাইনাস, এবার আর এর মান তো অলরেডি মাইনাসে আছে, আর এর মানটা অলরেডি মাইনাস আছে, আর এখানে মাইনাস দেওয়া আছে, তো মাইনাস মাইনাসে প্লাস আর হয়ে যাবে, মানে 1। এটা ছোট বলেছে কিউ মাইনাস আর, কিউ এর মান 2 মাইনাস মাইনাস আর, মানে আর এর মানটা -1, এইটা মনে রেখো। হ্যাঁ, আর এখানে অলরেডি মাইনাস দেওয়া আছে, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, +1, তার মানে আমরা পাবো 4 ছোট 3 এর থেকে, না 4 ছোট 3 এর থেকে 4 ছোট নয়, তো এটা আসছে না, অ্যান্সার হবে না। নেক্সট পি আর যোগ ছোট হবে, পি মানে হচ্ছে 3, আর মানে হচ্ছে -1, যোগ করলে 2 হয়, ছোট কিউ প্লাস আর, কিউ মানে 2, আর যোগ করলে আবার মাইনাস হয়ে যাবে, মানে 1, ছোট হয় না, এটাও ছোট হচ্ছে না, 2 বড়, এখানে দেখছি 2 ছোট 1-এর থেকে না, তারপরে এটাও নয়, তার মানে অপশন এ হবে সঠিক উত্তর, যেটা প্রথমেই মিলছিল। ঠিক আছে, পি আর ছোট কিউ আর এর থেকে, তো অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা বুঝেছো, জাস্ট মান বসাবে তোমরা, আমি তো সরাসরি মান বসালাম, তোমরা মান বসালেই দেখবে তোমরা বুঝতে পারবে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক্স জেড এর থেকে ছোট আর এক্স ওয়াই এর থেকেও ছোট, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক? আচ্ছা জেড এর থেকে ছোট, এগুলোতে মান ধরে নিতে হয়, ঠিক আছে, আহামরি কিছু করার দরকার নেই। এক্স এর মান যদি 2 হয় তাহলে জেড বড় বলেছে, জেড এর মান ধরো 3, এক্স এর মান তো 2 ধরেছি বড়, ওয়াই এর মান বড় বলেছে, মানে 4 ধরে নাও, ওয়াই 4। ঠিক আছে, আমি করলাম কি, এক্স এর মান 2 ধরলাম, জেড এর মান 3 ধরলাম, আর ওয়াই এর মানটা 4 ধরলাম, বাস এইটুকু করেছি, মিলছে, যেহেতু এই শর্তগুলো পালন করছে তাই মিলছে। এবার অপশন এ তে বলেছে ওয়াই ছোট জেড এর থেকে, দেখো ওয়াই এখানে জেড এর থেকে বড় দেখাচ্ছে না, ওয়াই হচ্ছে 4 আর জেড হচ্ছে 3, ওয়াই 4 আর জেড 3, আর মানে অপশন 1 নম্বর বিবৃতিতে বলেছে ওয়াই ছোট হবে, তো ওয়াই ছোট হতেও পারে না হতেও পারে, কেন? কারণ এখানে জেড এর মানটা 4 ধরো আর ওয়াই এর মানটা 3 ধরো, ধরতেও পারো, কোনো সমস্যা নেই, দুটোই এক্স এর থেকে বড়। তো উল্টো হতে পারে, জেড এর মান 3 ওয়াই এর মান 4, জেড এর মান 4 ওয়াই এর মান 3 হতে পারে, কিন্তু
এখানে বলেছে ওয়াই সবসময় জেডের থেকে ছোট হবে, সেটা তো নয়, সেটা তো নিয়মের মধ্যে পড়ছে না। হ্যাঁ হতে পারে উল্টো পাল্টা, কিন্তু সবসময় তো হবে সেটা নয়, এটা সত্য নয়, হতেও পারে না হতেও পারে, তাই অপশন প্রথম বিবৃতিটা সঠিক নয়, এটা নেব না। এক্স স্কোয়ার ছোট হবে ওয়াই জেডের থেকে, দেখো এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার, ছোট হবে ওয়াই জেড মানে 3 4, তাহলে এটা হচ্ছে 4 ছোট 12 থেকে, হ্যাঁ এটা ঠিকই আছে, 12 থেকে 4 ছোট, কোন অপশন দুইটা হবে। নেক্সট বলেছে জেড এক্স, জেড দেখো জেড এর মান হচ্ছে এক্স এর মান হচ্ছে 2 আর জেড এর মান ধরেছি 3, এটা ছোট হবে ওয়াই জেড এর থেকে, ওয়াই এর মান 4 জেড এর মান 3, তাহলে এটা আমরা পাচ্ছি 6 কম 7, এটাও হচ্ছে, কিন্তু সবসময় কি হয়, সবসময় কি হবে, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে, কারণ আমি যদি উল্টো পাল্টা করি তো 4 3, আচ্ছা দেখো আমি যদি এখানে জেড এর মানটা 3 না ধরে 4 ধরি আর ওয়াই এর মানটা যদি 3 ধরি তবুও কি হচ্ছে, দেখো আমাকে বলেছে কি জেড এক্স, এক্স এর মান 2, জেড এর মান 4 ধরলাম, ছোট ওয়াই জেড, ওয়াই এর মান 3, জেড এর মান 4, তাহলে এখানে দেখো 8 পাচ্ছি, 8 ছোট 7 থেকে, না এখানে একবার পেলাম কম, আবার এখানে আবার বেশি পাচ্ছি, তার মানে এটা হতেও পারে না হতে পারে, এটা নিতে পারবো না, সর্বদা হচ্ছে না, তাই এটা নিতে পারছি না, একটাই ঠিক পাচ্ছি 2, অপশন বি হবে উত্তর। আশা করছি পুরো সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেছো, বুঝতে পারছো। ওকে চলো যাবো নেক্সট কোশ্চেনে। এখানে বলেছে এক্স ওয়াই এর থেকে বড়, ওয়াই প্লাস জেড থেকে বড়, আর এক্স ওয়াই যোগফল পি এর থেকে বড়, আর জেড থেকে পি বড়, কোনটি সঠিক? ওকে আচ্ছা এখানে দেখো পি বড় না জেড এর থেকে পি বড়, আবার পি এর থেকে এক্স ওয়াই বড়, জেড এর থেকে পি বড় আবার পি এর থেকে এক্স ওয়াই বড়, তার মানে আমরা বলতে পারি এক্স ওয়াই বড় হবে জেড এর থেকে, তাই না, কারণ জেড এর থেকে তো পি বড় হয়, পি এর থেকেও যদি বেশি হয় তার মানে জেড এর থেকে তো বেশি হবেই, তাহলে এখানে দেখো আমি অপশনের দিকে তাকাও, এক্স ওয়াই জেড এর থেকে বড়, অবশ্যই বড়, তাই না। এবার এই ধরনের অঙ্কে মান ধরে নিতে পারো, তোমার ব্যাপার, ঠিক আছে, এই ধরনের অঙ্কে মান ধরে নিতে পারো, না ধরলেও চলে আসছে। নেক্সট, যদি এ বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে a মাইনাস বি ডিভাইডেড বাই 3.5 ইজ ইকুয়াল টু 4/7, তাহলে ইকুয়েশন আনতে হবে। দেখো এখানটা ইকুয়েশনে কেটে দাও তো 3.5 আর 7 কাটলে তুমি 2 পাবে, এই 2 এর সঙ্গে যদি উপরটা কেটে দাও তুমি 2 পাচ্ছ। আচ্ছা তাহলে আমরা বলতে পারি a মাইনাস বি হচ্ছে 2। আচ্ছা এখান থেকে তো স্পষ্ট যে যেহেতু এর মান তো ছোট হতে পারে না, বেশি থেকে কমটা বাদ দিলেই তবে তো পজিটিভ আসে, তাই না কি, তাহলে এ অবশ্যই বড় বি এর থেকে, বাস এইটুকু আমাকে বের করতে হবে, এ বি এর থেকে বড়, সমানও হবে না, বড়, এ বড় বি বড় এ বড়, অপশন বি এর দিকে তাকাও, বি ছোট এর থেকে, তাই না, বি ছোট এ এর থেকে, এ বড় তার মানে, তাই না, গ্রেটার দেন এ, সরি লেস দেন এ, অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 13 সমান হচ্ছে 13w ডিভাইডেড বাই দেওয়া আছে এরকম 1 মাইনাস, এটা এর মান আমাকে বের করতে হবে 2w তার হোল স্কয়ার, এটা w বলে না অন্য কি একটা বলে, চলো বাদ দাও। দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো উপরে 13 আর 13 কাটতে পারো, এখানে কিছু নেই মানে 1, তো 1/1 সমান হচ্ছে w বাই 1 মাইনাস w, কোনাকুনি গুণ করলে আমরা কি পাই, কোনাকুনি গুণ করলে আমরা পাই, এই কোনাকুনি গুণ করলে ধরো w ইজ ইকুয়াল টু এই কোনাকুনি গুণ করলে 1 মাইনাস w, মাইনাস w এদিকে নিয়ে চলে আসো, তাহলে প্লাস হয়ে যাবে, মানে 2w থাকবে সমান হচ্ছে 1, আমাকে 2w হোল স্কোয়ার চেয়েছে, তো এটা হোল স্কোয়ার করে দাও, এদিকেও স্কোয়ার হয়ে যাবে, একে স্কোয়ার করলে 1ই থাকে, তার মানে এটার অ্যান্সার হবে 1, সিম্পল কোশ্চেন, অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেন। আচ্ছা একটা বিশাল বড় একটা নির্দেশ দেওয়া আছে, সেটা ভালো করে পড়তে হবে। একটি 5 অঙ্কের সংখ্যায় অঙ্কগুলি পুনরাবৃত্তি না করে নিম্নলিখিত তথ্যর বর্তমান, 5টি অঙ্ক রয়েছে, কি কি ভালো করে বোঝো। প্রথম অঙ্ক হলো শেষ অঙ্কের 5 গুণের থেকে বড়, এই প্রথমটা যেটা প্রথম সেটা হচ্ছে লাস্টে যেটা রয়েছে তার থেকে 5 গুণ থেকে বড়। আচ্ছা এখানে যদি তুমি শূন্য নিতে পারছো না, কারণ এখানে দেওয়া আছে 3 এবং 0 নেই, 1 যদি নাও তাহলে এটা 5-এর থেকে বড়, মানে 6 7 8 9 10 হতে পারে। তুমি এটা যদি 2 নাও তো 2 এর 5 গুণ মানে 10 না, এতে 10 বসবে না কখনো, 10-এর থেকে বড়,
এ মানে তো একটাই মাত্র অঙ্ক। তো 2 বসালে এই 2-এর 5 গুণ 10 হয়ে যাচ্ছে, এখানে তুমি 10 বসাতে পারো না, এখানে তুমি যে কোনো একটা অঙ্ক বসাতে পারবে, তো 2 হবে না। তার মানে এখানে স্পষ্ট হয়ে গেল যে শেষ অঙ্কটা অবশ্যই 1। আর এটা 5 গুণের থেকে বেশি, মানে 6, 7, 8, 9, 10 হতে পারে। ঠিক আছে, বেশ, আসছি 2 নম্বরে বলেছে শেষ 2 অঙ্ক দ্বারা গঠিত 2 অঙ্কের সংখ্যা দুটি মৌলিক সংখ্যার গুণফল। দুটি মৌলিক সংখ্যার গুণফল, শেষ যে দুটি আছে না সেটা মৌলিক সংখ্যার গুণফল। আচ্ছা, দুটি মৌলিক সংখ্যার গুণফল, এখানে লাস্টে 1 দেখতে পাচ্ছি, যদি 11 হয় 1 বসায় তাহলে 11 দুটি মৌলিক সংখ্যার গুণফল 9, 21, 3, 7, 21, হ্যাঁ দুটি মৌলিক সংখ্যার গুণফল 21 হতে পারে। 31 হবে না, কারণ 31 দুটি মৌলিক সংখ্যার গুণফল নয়। 41 হবে না, 61 হবে না, 71 হবে না। ওকে, 21ই হবে, কারণ 21 হচ্ছে 3 আর 7-এর গুণফল, মানে দুটি মৌলিক সংখ্যার গুণফল। এটা পেয়ে গিয়েছি, বাহ। 3 নম্বর বলছে প্রথম 3টি অঙ্কের প্রত্যেকটি বিজোড়। আচ্ছা, এই যে প্রথম 3টি দেখতে পাচ্ছ এ বি সি, ঠিক আছে, এ বি সি প্রত্যেকটি বিজোড়। প্রত্যেকটি বিজোড় মানে কি কি হতে পারে? আচ্ছা, 5-এর থেকে বড় 7 আর 9। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটি যদি বিজোড় হয় এই 3টি, তাহলে প্রথমটা 5 হবে না, কারণ 5-এর থেকে বড়, 5 গুণের থেকে বেশি বলেছে, 5 হবে না। তাহলে বড় যদি নিতে 7 নেব, 9 নেব, এটা 9। এই দুটি হয়তো এইটা 5, এটা 7 হতে পারে প্রত্যেকটি বিজোড়। কিন্তু এটাও শেষ কথা নয় বন্ধুরা, এখানে এটা 9 পেলাম, এটা তো উল্টো হতে পারে, এটা 7, এটা 5। ঠিক আছে, এটা 2, 1 থাকবে, এটা গ্যারেন্টি, এই হতে পারে। আর দেখতে পাচ্ছি না, সংখ্যাতে 3 অথবা 0 নেই। প্রথম অঙ্ক বৃহত্তম নিয়ে নিয়েছি 9। প্রথম অঙ্ক সব থেকে বড় মানে 9। ওকে, এই দুটি সংখ্যা হতে পারে। এবার আমাদের অপশন কি আছে? 54 নম্বর বলছে সংখ্যাটির দ্বিতীয় অঙ্কটি কত? দ্বিতীয় অঙ্কটি 5 হতে পারে কিংবা 7 হতে পারে, মানে এটা স্পষ্ট নেই, মানে এ হতো বি, মানে নির্ণয় করা অসম্ভব। অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট এই 3টিতে আমরা পেয়ে একটা 9, 7, 5, 2, 1, কিংবা হতে পারে 9, 5, 7, 2, 1। বলেছে শেষ অঙ্ক কত? শেষ অঙ্ক অবশ্যই 1। বৃহত্তম অঙ্ক কত? বৃহত্তম অঙ্ক অবশ্যই 9। নিম্নলিখিত কোন সংখ্যাটি একটি উৎপাদক? দেখো, যেটা বিজোড় সংখ্যা দেখতে পাচ্ছি আমি, দুটি বিজোড় সংখ্যা, তো মানে 2 আর 4 হতে পারে না, 3 আর 9-এর মধ্যে হবে। 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে এটা 9 কেটে গেল, 7 আর 2 9 কেটে গেল, 6, 5 আর 1 6 কেটে যাবে। এটা 3 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে না, কেন বলো তো? 9 দিয়ে গেলে এটা 9, 7 আর 2 9, পড়ে থাকছে 6, এটা 9 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 6কে 3 দিয়ে করা যায়, তো অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। নিম্নলিখিত বিবৃতিকে বিবেচনা করো। দেখো, বিবৃতি দিয়েছে যদি x এবং y যৌগিক সংখ্যা হয়, তাহলে x y সর্বদা যৌগিক। ওকে, আচ্ছা, এটা কি সম্ভব সবসময় যৌগিক হবে? ধরো x এর মান 9, এটা যৌগিক সংখ্যা, আর y এর মান হচ্ছে ধরো 4, এটাও যৌগিক সংখ্যা, হ্যাঁ কি না? x যৌগিক 9, x যৌগিক 4, এই দুটি যোগ করলে কত হচ্ছে? 13 যৌগিক সংখ্যা নয়, 13 যৌগিক সংখ্যা নয়। আর এখানে সর্বদা যৌগিক হবে, তো অপশন 1 তো হচ্ছে না। এমন কোনো প্রকৃত সংখ্যা নেই যেটি মৌলিক বা যৌগিক নয়। প্রকৃত সংখ্যা নেই, আছে তো, এক মৌলিকও নয়, যৌগিকও নয়, তাই না? এটাও তো ভুল, এক মৌলিকও নয়, যৌগিকও নয়, তারপরে এরকম সংখ্যা আছে, প্রকৃত সংখ্যা আছে। তাহলে উভয় কোন সঠিক, কেবলমাত্র এক সঠিক, কোনোটি নয়। অপশন ডি হবে সঠিক উত্তর, 1 অথবা 2 কোনোটি নয়। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 0 থেকে 50 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে? আচ্ছা, 0 থেকে 50 15টি রয়েছে, এটা মুখস্থ করার বিষয়। ঠিক আছে, যেমন 15টি 2, 3, 5, 7, তারপরে 11, 13, 17, 19, 23, ঠিক আছে, 29, 31, 37, ঠিক আছে, তারপর 41, 43, 47, এটা
তাহলে কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি আছে। এটা মুখস্থ, আমি ভুলে গিয়েছিলাম, যাক মুখস্থ রাখবে, 15টি মৌলিক সংখ্যা রয়েছে। ওকে ওকে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাস। তোমরা যদি ডাব্লিউপির জন্য ফুল কোর্স পেতে চাও একসঙ্গে, যেহেতু ডাব্লিউপি আগস্ট মাসে হয়ে যাবে, তো সময় হাতে খুবই কম, এই 2-3 মাস, এই 2-3 মাসে যদি তুমি চাঙ্গাভাবে নিজের প্রিপারেশন করতে চাও ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের জন্য, তাহলে ফুল ম্যাথ কোর্স একসঙ্গে পেয়ে যাবে তুমি। যত কিছু আছে এই নোটসগুলো পড়লে, এই অঙ্কগুলো যদি পড়ো, এই অঙ্কের টাইপগুলো যদি তুমি করো, অন্য আদার্স কোনো টাইপ শেখার দরকার হবে না ডাব্লিউপি এবং কেপির জন্য। যে যতগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি, শেখাচ্ছি বা শেখাবো, বা যেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব, এইটুকুই যথেষ্ট। এবার করবে কি, এই পুরো কোর্সটা কমপ্লিট করার পর সুবিধা স্যারের বইটা কমপ্লিট করে নেবে, 100% তোমাদের কমপ্লিট হয়ে যাবে ডাব্লিউপি এবং কেপির জন্য। ঠিক আছে, আমি এখানে চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে সাজেশন ক্লাস দিয়েছি, চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শিখিয়েছি, চ্যাপ্টার ধরে ধরে তুমি ভিডিও ক্লাসও পেয়ে যাবে, আর সিলেবাসে যা কিছু আছে খুঁটিনাটি দিয়ে অঙ্কের পেয়ে যাবে এই কোর্সটাতে। ঠিক আছে, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো ডাব্লিউবিপি, কেপি, ঠিক আছে, এসএসসি, রেলওয়ে, যে কোনো পরীক্ষার জন্য যদি তুমি অঙ্ক শিখতে চাইছো, তাহলে অঙ্ক শিখতে পারো। ফুল কোর্স তোমরা পেয়ে যাবে এই ব্যাচে, যেখানে 6 মাস ধরে আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো মাত্র 299 টাকা দিয়ে। তো তোমরা ভর্তি হতে পারো, যেখানে লাইভ ক্লাস হবে, চ্যাপ্টার ধরে ক্লাস হবে, ফুল কনসেপ্ট পাবে, শর্টকাট ট্রিক্স পাবে, ডিটেলস পাবে, কিভাবে অঙ্কের সমাধান করব সব কিছু শিখতে পারবে এই কোর্সটিতে। যদি শিখতে চাও আমার সঙ্গে যোগাযোগ করে নিও, ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।